আসসালামু আলাইকুম। আমি এবার দেশ থেকে আসার সময় কিছু বই নিয়ে এসেছি। তার মধ্যে কিশোর পাশা ইমন বা কেপি ইমন নামে সবাই জানেন যে মৃগতৃষা বইটা এনেছি। এর আগে আমি ওনার যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল, তারপরে জাদুঘর সিরিজ, এরপরে ছারপোকা, এই বইগুলো আমার পড়া আছে। তো এখন উনি আসলে অনেক বিতর্কিত লেখক হিসেবে। রচনা বিতর্কিত, উনি ওনার ফেসবুক পোস্টের জন্য অনেক বিতর্কিত। অনেক ধরনের ব্লাসফেমাস কথাবার্তা বলেন, সরাসরি ইসলামকে আঘাত করে কথাবার্তা বলেন। এখন এই কারণে ওনার অনেক বই হচ্ছে, মানে ওনার বই কেউ, অনেক পাঠক আছেন যে যে না না এই নাস্তিকের বই পড়বো না। কিন্তু আমি তারপরে পড়ি। আমার এখানে বিষয়টা হচ্ছে যে ওনার লেখার হাত লেখনে বেশ ভালো। আর থ্রিলার গল্প পড়তে যারা পছন্দ করেন, তারা যে ধরনের থ্রিলটা ফিল করতে চান, ওনার লেখায় কিন্তু সেই থ্রিলটা আছে। হয়তো গল্পের ডেপথ, অনেকে বলতে পারেন যে এত বেশি ডেপথ থাকে না, খুব বেশি মারদাঙ্গা টাইপের গল্প হয়। তো অনেক সময় কিন্তু, যেমন ধরেন যে আমরা সবসময় একই ধরনের গান যেমন শুনি না, মাঝে মাঝে মারদাঙ্গা লেখা পড়তেও বেশ ভালো লাগে। ওনার গল্পের যেটা আমি দেখেছি যে একটা আইডিয়াকে বেস করে ওই আইডিয়াটাকে কিভাবে আস্তে আস্তে হচ্ছে বিকশিত করা যায়, সারা দেশে ওই আইডিয়াটাকে নিয়ে কাজ করা যায়, এই ধরনের জিনিস নিয়ে উনি লিখেন মূলত। যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল, তারপরে হচ্ছে জাদুঘরে, মানে মোটামুটি সেম থিম, কিন্তু কাহিনীর প্রেক্ষাপট, ঘটনা আলাদা। হ্যাঁ। তো এরপরে হচ্ছে যে ছারপোকা মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছিল। ওনার আরেকটা বই আমি পড়েছি, সেটা হচ্ছে যে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। ওইখানে ওই বইটাতে উনি যে 7 জন বীর শ্রেষ্ঠকে যেভাবে তুলে আনতেন, আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক আরও অনেক উপন্যাস পড়েছি, অনেক তথ্যবহুল বই পড়েছি, সেগুলো ভালো। বাট ওনার যে ডিফারেন্ট আঙ্গিকে এইভাবে বীর শ্রেষ্ঠদেরকে মানুষের কাছে তুলে আনা, একদম ডাউন টু আর্থ মানুষ হিসেবে প্রেজেন্ট করা, তা আমার কাছে মনে হচ্ছিল যে এদেরকে আমার পাশের বাড়ির ছেলেটা। হ্যাঁ, বীরশ্রেষ্ঠ বলতে আমরা ছোটবেলায় যেটা বুঝতাম যে মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে অন্যরকম, অন্য জগতের কোনো কিছু, কিন্তু আসলে তো তা না। তারা এই পৃথিবীর, আমাদের সমাজের, আমাদের পরিবারেরই কেউ ছিলেন। তো এই জিনিসটা এর আগে কখনো আমি দেখি নাই যে কোনো রাইটার ওইভাবে লিখেছেন। ওনাদেরকে অতি মানবীয় ক্যারেক্টার থেকে, যে ক্যারেক্টারের যে ইমেজ, সেটা ভেঙে উনি একটা মানবিক ক্যারেক্টার কিভাবে বানানো যায়, মানবিক ইয়েট হচ্ছে মানে বীরত্বপূর্ণ একটা ক্যারেক্টার বানানো যায়, সেটা কিন্তু কেপি তার ওই বইতে করে দেখিয়েছেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে কেপির আরও অন্যান্য যেই লেখাগুলো আছে তার ক্যারিয়ারের প্রথম দিকে যে উপন্যাসগুলো, সেগুলো একটু আমার পড়ে দেখা উচিত। এখন দেখেন, উনি নাস্তিক, এটা ওনার ব্যক্তিগত বিষয়। তবে এখন এখানে একটা বিষয় আলোচনা হতে পারে যে একজন লেখকের ব্যক্তিগত বিষয় আমার হচ্ছে কনসিডার করা উচিত হবে কিনা তার লেখনী পড়ার আগে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, কনসিডার করা উচিত হবে। কিন্তু ওনার যে কোনো একটা মতের সাথে, যে কোনো একটা আদর্শের সাথে আমার আদর্শ যদি না মিলে, শুধু সেই কারণেই আমি ওনার লেখা পড়ব না, সব বাদ দিয়ে দেব, বয়কট করব, এই মতবাদে আমি বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে আনটিল আদারওয়াইজ ওনার ওপিনিয়ন, ওনার ভিউ, ওনার যে ডিফারেন্ট যে অ্যাঙ্গেল থেকে উনি জীবনটাকে দেখছেন, সেটাকে আমি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কিন্তু আমারও তো নিজের একটা অবস্থান আছে ব্যক্তি হিসেবে। আমিও হয়তো আমার নিজস্ব একটা ভিউ আছে, নিজস্ব একটা ইডিওলজি আছে। সেটা কি চাইলেই কোনো লেখক ভেঙে ফেলতে পারবেন? এটা তো সম্ভব না। কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখতে আমি পছন্দ করি, এবং ডিফারেন্ট পার্সপেক্টিভের একজন রাইটার কিভাবে গল্প লেখেন সেটা দেখতে আমি পছন্দ করি। এখন একজন রাইটারের ব্যক্তিগত জীবন এবং তার সেই ব্যক্তিগত মতাদর্শ যদি কোনো কারণে কোনো একটা গ্রুপের জন্য, কোনো মানুষের জন্য ক্ষতিকর হয়, সেক্ষেত্রে তার লেখা অবশ্যই বর্জন করা উচিত। কিন্তু আমি কেপির লেখায় আজ পর্যন্ত এতগুলো বই পড়েছি, যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল, জাদুঘর সিরিজের 2টা বই, ছারপোকা, তারপরে হচ্ছে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, 4টা বই পড়েছি। আর এই বইটাও ইনশাল্লাহ সামনে পড়ব। আমি ওই ধরনের
কিছু পাই নাই। কিছু জিনিস আছে, যেমন উনি নারী পুরুষের সম্পর্ককে, যেটা আমাদের সমাজে প্রচলিত না, অপ্রচলিত ওয়েতে দেখানোর চেষ্টা করেন। And আমি ওইখান থেকে এই এই ব্যাড যে জিনিসটা, এটা না নিলেই তো হইলো। বাট ওনার লেখার হাত খুব সুন্দর। ওনার আমি যে উপন্যাসগুলোর নাম বললাম, ওগুলো পড়ার সময় মনে হয়েছে যে একটা বারের জন্য আমার ব্রেক দিতে মন চায় নেই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আমার আদর্শ থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না, আনটিল আদারওয়াইজ যদি আমার এই আদর্শটা আমি স্ট্রংলি আমার মনে ধারণ না করি। সেক্ষেত্রে আমি মনে করি যে একজন নাস্তিক, তুমি যদি ভালো উপন্যাস লেখেন এবং আমার উপন্যাসের টেস্টের সাথে যদি মিলে, তাহলে তার উপন্যাস পড়া যেতে পারে। কিন্তু একজন নাস্তিক যদি ধরেন এমন একটা ধর্মবিরোধী কার্যকলাপ চালানোর জন্য কোনো লেখা লেখে, যেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়, ক্ষতি বলতে আমি ইন এ সেন্স বোঝাচ্ছি ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল কোনো হার্ম হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওই লেখককে বয়কট করা যেতে পারে। এখন ধরেন যে একজন নাস্তিক একটা কথা লিখলো আর সমাজের সব ছেলেমেয়েরা তার লেখা পড়ে নাস্তিক হয়ে গেল, বিষয়টা তো এত সোজা না। ইসলামের যে ফাউন্ডেশন, ইসলামের যে ভিত্তি, আমরা সর্বশক্তিমান আল্লাহ বিশ্বাস করি, ইসলামের প্রোটেক্টর হচ্ছেন আল্লাহ। সুতরাং মানে যে মুসলিম, ইসলামের হচ্ছে কেউ ক্ষতি করে ফেলছে, বদনাম করে ফেলছে একজন নাস্তিক রাইটার, এটা আসলে সম্ভব না, আমি এটা বিশ্বাসই করি না। তো যদি কেউ মানে ভালো উপন্যাস, বা ভালো উপন্যাস আমি বলবো না, মানে মজাদার উপন্যাস পড়তে চান, থ্রিলার লেখা পছন্দ করেন, আমার মনে হয় যে কেপের লেখা আপনারা নির্ভয়ে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।